আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন মন্ত্রণালয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওটি মূলত সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই। তো পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনগত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত বাংলাদেশ নাগরিকের কাছ থেকে শুধুমাত্র অনলাইনে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্তর আহ্বান করা হচ্ছে। অর্থাৎ নিচে এই পদগুলোতে অনলাইনে আবেদন করবেন আপনারা। তো কি পদের সংখ্যা, বয়স এবং আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমে রয়েছে পদের নাম, বেতন স্কেল। তো প্রথমে 1 নম্বরের পদের নাম হচ্ছে পাইলট। এটি হচ্ছে পদ সংখ্যা 1 জন, বয়স লাগবে অনূর্ধ্ব 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে মাস্টার্স লাগবে, প্রথম শ্রেণীর কম্পিউটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে 2 বছরের অভিজ্ঞতা, অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক অভিজ্ঞতা। 2 নম্বরে রয়েছে সহকারী পরিচালক, অ্যাসেস্ট আর কি। এক্ষেত্রেও পদ সংখ্যা 1 জন, বয়স অনূর্ধ্ব 32 বছর। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ এলএলবি ডিগ্রি অথবা এলএলএম ডিগ্রি। 3 নম্বরে রয়েছে সহকারী ড্রেসিং মাস্টার্স। এখানেও পদ সংখ্যা 1টি। এক্ষেত্রে অনূর্ধ্ব 35 বছর বয়স লাগবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণীর ডিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজের সেকেন্ড অফিসার হিসাবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। 4 নম্বরে রয়েছে সহকারী পরিচালক। এখানেও লোক সংখ্যা 1 জন, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সমমান ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে মেজর সহ এমবিএ বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো 5 নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী, সিভিল। এক্ষেত্রে লোক নেবে 1টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তারপরে রয়েছে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ। এখানেও লোক নেবে 1টি, বয়স অনূর্ধ্ব 32 বছর। এক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তারপরে উপসহকারী প্রকৌশলী, এখানেও লোক নেবে 1টি, বয়স অনূর্ধ্ব 32 বছর। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিষয় দ্বিতীয় শ্রেণীতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। অফিস সহকারী বা কম্পিউটার মুদ্রাক্ষিক, এখানেও লোক নেবে 1টি, বয়স অনূর্ধ্ব 32 বছর। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ইত্যাদি বিষয়ে এবং টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। তারপর ল্যান্ড সার্ভেয়ার, এখানে লোক নেবে 3টি, বয়স অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি। তারপরে 10 নম্বরে রয়েছে লাস্কর। এখানে লোক নেবে 1টি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহায়ক, লোক নেবে 2টি, অনূর্ধ্ব 32 বছর, 8ম শ্রেণী পাস বা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে নিরাপত্তারক্ষী। এখানে লোক নেবে 1টি, বয়স অনূর্ধ্ব 32 বছর। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা লাগবে, যেমন প্রার্থীকে সাহসী হতে হবে, কমপক্ষে উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, বুকের মাপ 30, প্রসারণ কমপক্ষে 2 ইঞ্চি, 400 মিটার দৌড়ে 80 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে ইত্যাদি সহ বেশ কিছু নির্দেশনা রয়েছে।
সেগুলো ওনাকে মেনে চলতে হবে। এছাড়াও নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু রয়েছে এখানে দেওয়া, আপনারা ভিডিও থেকে দেখে নেবেন। যেমন মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ বা প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপির সঙ্গে আনতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার মূল কপি, পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ইত্যাদি সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাদেরকে যেতে হবে। তো আপনারা সেটা বিস্তারিত ভিডিওতে দেখে নেবেন। তো এছাড়াও আমি ডিসক্রিপশনের লিঙ্কে আবেদনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলবেন। 15 তারিখ পর্যন্ত আবেদনের সময়, তার মধ্যে আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন।